আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা তোমাদের নবম শ্রেণী ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্ন শুরুতেই সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি। আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত সমস্যা ও চ্যালেঞ্জগুলো দেখতে পাই। ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব। তুমি যে এলাকার বা অঞ্চলের বসবাস করে সে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে। যেমন কাজ 1 হচ্ছে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। এখানে তুমি যে এলাকা বা অঞ্চলে বসবাস করো সে এলাকা বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলোর সামাজিক সমস্যাগুলোর তালিকা তৈরি করো। এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কী কী সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেল। এখন একটা ছকে এগুলো পূরণ করতে হবে। সেখানে হচ্ছে আমি যা খুঁজে পেলাম, অর্থাৎ আমি যে সমস্যাগুলো পেলাম সেগুলোর তালিকা এখানে দিব, এবং তারপরে যে ছকটা সেখানে হচ্ছে প্রথম বন্ধু যা খুঁজে পেল, অর্থাৎ আমার বন্ধু যে সমস্যাগুলো খুঁজে পেল তার সমাজে। তারপর কাজ নাম্বার 2 হচ্ছে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন এবং পরিকল্পনা প্রণয়ন। তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছ। এবার 4 জন সহপাঠী আলোচনা করে কাজ 1-এর তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে। সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো। অর্থাৎ কাজ 2-এ কী করতে হবে যে আমাদের সমাজে তো অনেক ধরনের সমস্যা রয়েছে, সেখান থেকে আমরা গ্রুপ হয়ে দলবদ্ধভাবে কাজ 1-এর যে তালিকাগুলো করেছি আমরা সমস্যার, সেখানে যে সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো সেটা নির্বাচন করব এবং কিভাবে সে সমস্যাটা সমাধান করতে পারবো সেটা। যেমন এখানে নমুনা ছকে দেওয়া আছে সামাজিক গুরুত্ব, অর্থাৎ সামাজিক গুরুত্ব হতে পারে, ধর্মীয় গুরুত্ব, এগুলো। এরপর তোমার 4 জন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে অনুপস্থাপন করো। যেমন এখানে দেওয়া আছে যে নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম, সমস্যা চ্যালেঞ্জটির সমাধানের উদ্দেশ্য, সময়, দিন, কার কার সহায়তায় প্রয়োজন, স্ব দায়িত্ব বন্টন, ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা বা প্রয়োগ করা। তারপর শেষে হচ্ছে নৈতিক মানবিক। এরপরে কাজ 3 হচ্ছে একটা প্রতিবেদন লেখা। প্রতিবেদনটা কিসের ওপর লিখব সেটা হলো তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ, উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লিখো। অর্থাৎ কাজ 3-এ হচ্ছে এই যে ইতিবাচক উদ্যোগগুলো আমরা যে করেছি সেটা ইসলামের নির্দেশনা বিধিবিধান অনুযায়ী, রীতিনীতি অনুযায়ী, তার যে কারণ, উদ্যোগ গ্রহণের কারণ, কেন আমরা এটা নিয়েছি এবং এটা নেওয়ার ফলে যে ফলাফলটা আসছে সেটা বিশ্লেষণ করে একটা প্রতিবেদন লিখতে হবে। তারপর কাজ নাম্বার 4 হচ্ছে ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি। তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো, তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা যে চিহ্নিত করেছো, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন, সমাধানের পরিকল্পনা ইত্যাদি, ইসলামের বিধিবিধানের আলোকে তার সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন, কিভাবে তুমি সেটা অনুশীলন করবা। অর্থাৎ তুমি এই সমস্যাটা সমাধান করার জন্য কি কি পরিবর্তন তোমার প্রয়োজন, তুমি কিভাবে সেগুলো অনুশীলন করবে, সেটাই হচ্ছে কাজ 4-এ লিখতে হবে। তাহলে এই হচ্ছে তোমাদের নবম শ্রেণী পরবর্তী ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, অর্থাৎ ইসলাম ও নৈতিক শিক্ষা প্রশ্ন।